আচ্ছা, শাশুড়ি কেন ছেলের বউকে মেয়ের মতো ভাবতে পারে না? আমি জানি না এই প্রশ্নের উত্তর তুমি নিতে পারবা কিনা, তবে শাশুড়ি ছেলের বউকে ভালোবাসবে কি বাসবে না সেটা নির্ভর করে শাশুড়ির ছেলের উপরে। এক্স্যাক্টলি। তোমার জামাই যদি চায় তাহলে শাশুড়ি কেন, তোমার মানে শাশুড়ির আম্মাও তোমাকে মাথায় করে রাখবে। আর তোমার জামাই যদি তাকে ইঙ্গিত দেয় যে না আমার বউ তো অন্য বাড়ির মেয়ে, আমার বউ তো কম যোগ্যতা সম্পন্ন, আমার বউরে আমি দাম দিই না, তুমি কেন দাম দিবা, তাহলে সে দিবে না। কেমনে ব্যাপারটা ক্লিয়ার হবো। মানুষ সাইন ল্যাঙ্গুয়েজ খুব ভালো বোঝে। সাইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমারে নিয়ে একটা কথা বলতেছে, তোমার শাশুড়ি বলো, তোমার ননদ বদবর যে কেউ তোমারে নিয়ে একটা কথা বলতেছে এবং সেই কথাটা তোমার জামাই সামনে হচ্ছে, তোমার জামাই প্রতিবাদ করতেছে না। যারা যারা ওইখানটায় উপস্থিত প্রত্যেকে ধরে নেবে এই বউকে নিয়ে যে কোনো ভাবে কথা বলা যায়। তোমার মা বাবাকে নিয়ে একটা খারাপ কথা বলা হইতেছে, তোমার ছোট করা হইতেছে, তোমার জামাই দাঁড়ায় আছে এবং সে প্রতিবাদ করতেছে না শক্ত ভাষায় যে আমার শ্বশুর বাড়ি নিয়ে কথা বলবা না, আমার বউরে নিয়ে কথা বলবা না, এগুলো আমার আমার এখন, কারণ এটা তো অংশ আমিও, ওই বাড়ির আমিও ছিল, তোমরা বলবা না। যদি সে না বলে তাহলে কি ধরে নেবে? এই বউকে পাড়ানো সম্ভব, একে সম্মান করার কিছু নাই। সো জামাই, তোমার জামাই যতক্ষণ পর্যন্ত না তার মার কাছে বাবার কাছে তোমাকে প্রেজেন্ট করবে, তোমার রাইটস নিয়ে কথা বলবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে বা কোনো বউকে দুনিয়ার শাশুড়িরা পছন্দ করবে না। এখন আর একটা জিনিস বুঝো বোন, শাশুড়ির সংসারে কিন্তু তুমি ঢুকছো, ওইটা তোমার সংসার না, শাশুড়ির সংসারে তুমি ঢুকছো। শাশুড়ি তার শাশুড়ির সংসারে ঢুকছে, এবং শাশুড়ি বউ শাশুড়ির দ্বন্দ্ব যদি না হয়, ঝগড়া যদি না হয়, ফাইট যদি না হয়, কোনো ছেলের উন্নতি হবে না। এটা সবচেয়ে ভয়ঙ্কর কথা, আমরা মানতেই চাই না। তোমার শাশুড়ি ওইখানটায় ঢুকে তোমার শ্বশুরের রাইটস প্রতিষ্ঠা করছে যে তুমি বাজে খরচ করবা না, তুমি সঞ্চয় করবা, আমার নিজের সংসার, তার সংসার করে নিছে না। এবং তুমি ঢুকে নিউট্রাল হয়ে গেলা, তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো ডিসিশন নিতে পারতেছো না, তোমার না টাকা পয়সা, না জামাই, না নিজের সংসার, না একটা নিজের পাতিল কিনতেছো, একটা রান্নার কোনো সিদ্ধান্ত আছে, জমি রাখার কোনো সিদ্ধান্ত নাই। তো যতক্ষণ পর্যন্ত তোমার এটা নাই ততক্ষণ পর্যন্ত তোমার হাজবেন্ডের ক্ষতি। কিন্তু তুমি যদি এটা না করো, তোমার শাশুড়ির সাথে ফাইট, তাহলে দিন শেষে লস তোমার জামাইয়ের। কারণ আজ হোক কাল হোক ভাই ভাইতে দ্বন্দ্ব লাগবেই, ভাই বোনে দ্বন্দ্ব লাগবেই, সবাই আলাদা হবে, কারণ সবারই এটাই দুনিয়ার নিয়ম, আল্লাহ বানাইছে এইভাবে। একটা ছেলে একটা মেয়ে আলাদা সংসার করবে, একটা ছেলে একটা মেয়ে আলাদা সংসার করবে, সব একসাথে ক্যাসারি হইতে পারবে না। সো কাম টু দ্য পয়েন্ট এগেইন। সো তুমি নিশ্চিত থাকো, যেই পরিবারে বউদেরকে সম্মান করা হয় না, সেই পরিবারে তার স্বামী চায় না তার বউ সম্মান করা হোক। তার মানে এটা পুরোপুরি হাজবেন্ডের উপর ডিপেন্ড করে। 110 এর কোনো মানে এর হইতেই পারে না, এর বাইরে আর কোনো কথাই নাই। কারণ আমার সন্তান যদি আমাকে বলে যে বাবা আমাকে একটা চকলেট এনে দাও, আমার সন্তান যদি বলে বাবা আমি এইটা খাইতে চাই, আমি না দিয়ে পারবো না, আমার সন্তান যদি বলে আমার বউকে সম্মান করতে হবে, আমার সম্মান করতে হবে। এক্স্যাক্টলি। কেউ হয়তো গায়ে হাত দিয়ে বুঝাবে, কেউ হয়তো ঝগড়া করে বুঝাবে, কিন্তু বুঝাবেই। কে বুঝাবে? ছেলে বুঝাবে। এবং এইটা পুরুষ কাপুরুষ হিজড়া পার্থক্য। পুরুষ হচ্ছে প্রতিবাদ করবে, অধিকার প্রতিষ্ঠা করবে। কাপুরুষ হচ্ছে বউকে বলবে যে দেখো মাফ করে দাও, মা তো মাইনা নাও, এরা কাপুরুষ। আর হিজড়া কি দেখেও না দেখার ভান করো না, এরা পারবো না। সো তোমার জামাই কি, তুমি সিদ্ধান্ত নাও পুরুষ কাপুরুষ কিনা হিজড়া। সরি গায়ে লাগবে, বাট আমি সত্যি কথা বলি।